আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জাইনুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেইল, এটি পাঠিয়েছেন আনোয়ারা বেগম। লিখেছেন, আমার স্বামী 30 বছর আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তিনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, ইসলামের হুকুম আহকাম মেনে চলার চেষ্টা করেন। 2004 সালে আমরা কিছু টাকা সুদে ঋণ নিয়েছিলাম। তখন সুদের ঋণের ভয়াবহতা সম্পর্কে খুব বেশি জানা ছিল না। আমাদের 2 ছেলে মেয়ে। আমার স্বামী সরকারি চাকুরি করেন, আমি মহিলাদের হস্তশিল্পের প্রশিক্ষণ দিতাম। বর্তমানে করোনার জন্য তা বন্ধ হয়ে গেছে। তার বেতনের স্বল্প টাকায় আমাদের ঘর ভাড়া, সংসার খরচ, ছেলে মেয়ের পড়াশোনা আর সেই সুদের ঋণ দিয়ে অনেক কষ্টে চলতে হয়। বর্তমানে সেই ঋণ সুদে আসলে প্রায় 35 লক্ষ টাকা। গত 6 মাস আগে আমার স্বামীর শরীরে একটি বিরল রোগ হয় এবং কিডনি ও প্রোস্টেট জনিত সমস্যা আছে। তিনি খুবই অসুস্থ। তার চিকিৎসা প্রায় 3 লাখ টাকা ধার করে খরচ করা হয়েছে। তাই এই রোগের চিকিৎসা খুব ব্যয়বহুল, আরও প্রায় 7-8 লাখ টাকা প্রয়োজন। ডাক্তার বলেছেন আমি যেন সমাজে উচ্চবিত্তদের কাছে বা দেশবাসীর কাছে সাহায্য চাই। এমত অবস্থায় আমি যদি সমাজে উচ্চবিত্ত বা দেশবাসীর নিকট সাহায্য চাই, তবে কি আমাদের গুনাহ হবে? ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ জীবন ঘনিষ্ঠ প্রশ্ন। আপনার অভাব তো আছেই, পাশাপাশি আপনি ঋণই দেখা যাচ্ছে, মানে আপনার অনেক টাকার ঋণও রয়ে গিয়েছে। এই অবস্থা আপনি লোকদের কাছে সাহায্য চাইতে পারেন। মানবিক কারণে আপনার স্বামীর চিকিৎসার জন্য যদি আপনি সাহায্য চান, এটা আপনার জন্য নাজায়েজ নয়। সাহায্য চাইতে পারেন এবং লোকেরা সাহায্য করাও উচিত। বিশেষ করে এই ধরনের অসুস্থতা, এগুলো যদি বড় ধরনের কোনো সাহায্য না থাকে, অনেক ক্ষেত্রে চিকিৎসা করানো যায় না। শেষ পর্যন্ত চিকিৎসার অভাবে অনেকেই খুব কষ্ট করতে হয়। এজন্য আপনি লোকদের কাছে চাইতে পারেন, আপনার জন্য হারাম নয়। আপনার পরিস্থিতি লোকদের কাছে স্পষ্ট করুন, তাহলে মানুষ বুঝতে পারবে যে আপনি আসলে এই পরিস্থিতির মধ্যে আছেন। আপনি যে পরিস্থিতি আমাদের সামনে তুলে ধরেছেন, এটা একেবারেই বৈধ পরিস্থিতি। এই অবস্থায় আপনি চাইলে আপনি গুনাহগার হবেন বা ইসলামী শরীয়ত এটাকে হারাম করবে, এমন কিছুই আমি দেখি না। আরও লিখেছেন, আমার বর্তমান দুরবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য, আমার স্বামীর অসুখ ঋণ মুক্তির জন্য কী আমল করলে ভালো হবে, আর তার সুস্থতার জন্য আপনাদের কাছে দোয়া কামনা করছি। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সুস্থ করে দিন। তবে আপনার যেই দুরবস্থার তো আমি যে পরামর্শ দিব সেটা আপনার পছন্দ হবে না। প্রথমে আপনাকে সুদমুক্ত হতে হবে। এই দুরবস্থার মূল কারণ হচ্ছে সুদ। আপনি আমাকে যে আগে যে নোট দিয়েছেন, সেই নোটের মধ্যে আমি বুঝতে পেরেছি যে আপনার এই দুরবস্থা ভয়ঙ্কর অপরাধের সাথে জড়িত, ভয়ঙ্কর একটি অপরাধের সাথে জড়িত। এই জন্য আপনি কীভাবে সুদমুক্ত হবেন সেই কাজটি আপনি করুন, সেই চেষ্টা করুন, প্রথম কাজ। দ্বিতীয় নম্বর, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিয়মিত তওবা করুন। ভয়ঙ্কর অপরাধের কাজ থেকে আল্লাহ তাআলার কাছে প্রত্যাবর্তন করুন। 3 নম্বর যে কাজটি, সেটা হলো এর জন্য নিয়মিত সলাতগুলো লিওয়াক্তিহা, সময় মতো আদায় করুন। সময় মতো আল্লাহ রাব্বুল আলামিনের সলাত এই আদায় করবেন। কোনোভাবেই কোনো ধরনের অলসতা, কোনো ধরনের অবহেলা দেখাবেন না। নিয়মিত সলাত আদায় করুন। বেশি বেশি করে দোয়া কবুলের সময়গুলোতে দোয়া কবুল করুন।
সর্বশেষ ঋণ মুক্তির জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াগুলো শিক্ষা দিয়েছেন সেগুলো নিয়মিত সকাল সন্ধ্যায় পাঠ করুন, সকাল সন্ধ্যায় পাঠ করুন। ঋণ মুক্তির জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু দোয়া রয়েছে যেগুলো আমরা হয়তো দোয়ার যে বইগুলো আছে সেগুলোর মধ্যে পাবো, সেখান থেকে যেগুলো জেনে নেওয়ার জন্য চেষ্টা করবেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন শাহরুখ হোসেন তন্ময়, লিখেছেন ইসলামের দৃষ্টিতে পৃথিবী স্থির নাকি ঘূর্ণনশীল? ইসলামের দৃষ্টিতে পৃথিবী স্থির না ঘূর্ণনশীল? পৃথিবী নয়, ওয়াকুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, এই সৌরমণ্ডলে যা আছে, আমরা এই আসমানের নিচে যা কিছু আছে সবগুলোই ভাসমান রয়েছে, গ্রহ নক্ষত্র তারকা সব। সুতরাং পৃথিবী একটি গ্রহ। এই বিশাল সৌরজগতের মানে কোটি কোটি তারকারাজি, গ্রহ, উপগ্রহ এবং ছায়াপথ সব মিলিয়ে পৃথিবী হচ্ছে একেবারে ক্ষুদ্র একটি গ্রহ, এবং এটাও তার সুনির্দিষ্ট কক্ষপথে সে ভাসমান এবং সে আবর্তিত হচ্ছে, এবং কক্ষপথে পরিভ্রমণ করছে সবগুলো, তো স্থিত নয়। আরও লিখেছেন ইতিমধ্যে আপনাদের মাধ্যমে জেনেছি বিনা কারণে ছবি প্রিন্ট করা হারাম। এখন প্রশ্ন হচ্ছে, ওই ছবি যদি পেপার, অ্যালবাম বা পাঠ্যপুস্তকে থাকে তাহলে কি ঘরে রহমতে ফেরেশতা আসতে পারে? শেখ ইবনে উসাইমিন রহমুল্লাহ এর ফতোয়ায়ে আরকানুল ইসলামের 95 নম্বর প্রশ্নোত্তরে বলা হয়েছে ঘরে ছবি থাকলে রহমতে ফেরেশতা আসতে পারে না। তা ঝুলানি থাকুক আর অ্যালবামই থাকুক বা যেখানে থাকুক না কেন, বিষয়টি একটু বুঝিয়ে বলবেন? ঠিকই বলেছেন শেখ রাহিমাহুল্লাহ তাআলা যে ফতোয়ার কথা উল্লেখ করেছেন সেটা এই ধরনের ছবি নয়। শেখ রহমতুল্লাহ আলাইহি ছবির যে প্রতিকৃতি যেগুলোকে বলা হয়, তাকে তেমসাল যেগুলো বলা হয়, সেগুলোর দিকে ইঙ্গিত দিয়েছেন। যিনি অনুবাদ করেছেন তিনি হয়তো এটা বুঝতে পারেননি, অথবা এটা আমাদের যে ফটো যেটা বলি আমরা, যে ফটোগ্রাফের যে ছবি অথবা ইমেজ যেগুলো রয়েছে সেগুলো নয়। এগুলো যদি পত্রিকার মধ্যে, কাগজের মধ্যে থাকে, এতে ফেরেশতা আসবে না, শেখ রহমতুল্লাহ আলাইহি বলেননি। এটা হলো এক নম্বর কথা। দ্বিতীয় নম্বর যে বক্তব্যটি সেটা হচ্ছে শেখ রাহিমাহুল্লাহ তাআলা তিনি ফটোগ্রাফের যে ছবি আছে এটা তোলাকে জায়েজ মনে করতেন, এটাকে তিনি জায়েজ মনে করতেন। সুতরাং মানে সরাসরি ছবি তোলাকে জায়েজ মনে করতেন। তার বক্তব্যের মধ্যে সরাসরি মসজিদে নববীতে আমি নিজেই শুনেছি, শেখ রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করা হয়েছে, তিনি বলেছেন যে এটা জায়েজ, প্রয়োজন হলেই করতে কোনো অসুবিধা নেই। সুতরাং প্রশ্নই আসে না ছবি তুলে আপনি এগুলো নেবেন কোথায়? এগুলো তো ঘরেই তো রাখতে হবে, এগুলো ড্রয়ারে রাখতে হবে, তুলে তো এগুলো ফুটপাতে রেখে দেওয়া যাবে না। সুতরাং ছবি শেখ রহমতুল্লাহ আলাইহি মাসআলার মধ্যে ফটোগ্রাফের ছবি যেটা, সেটাকে আসলে বোঝানো হয়নি। হয়তো অনুবাদক সূরা থেকে মানে ফটোকে উল্লেখ করে দিয়েছেন, আর ফটোগ্রাফ তো আসলে সূরাটা অনেক অর্থ বহন করে, অনেক অর্থ বহন করে থাকে। এখানে আসলে মোদ্দা কথা যেটা সেটা হচ্ছে সূরা দিয়ে, ছবি দিয়ে বোঝানো হয়েছে যেই ছবি ঘরের মধ্যে রাখা হচ্ছে সেটা দেখানোর জন্য, শরীর করার জন্য, অথবা মানে এটাকে সম্মান দেখানোর জন্য এটাকে বোঝানো হয়েছে, যেগুলো মানে বাহ্যত দেখা যায়, কিন্তু ঘরের ভিতরে, টেবিলের ভিতরে, অ্যালবামে ওগুলো তো দেখা যাচ্ছে না। এগুলো তো ছবি নয়, এগুলো তো ছবি নয়, আসলে এগুলো তো কিছুই দেখা যাচ্ছে না। জি, এই পার্থক্যটি উপলব্ধি করলে বোধহয় বোঝার ক্ষেত্রে আমাদের অনেক সহযোগিতা হবে। প্রিয় দর্শক, আরও লিখেছেন বিভিন্ন অ্যাপস থেকে বিল পেমেন্ট করলে নির্দিষ্ট কিছু অ্যামাউন্ট ক্যাশব্যাক দেয়, এটি গ্রহণ করা কতটুকু জায়েজ? এই ধরনের ক্যাশব্যাক আপনি গ্রহণ করতে পারবেন, এটি জায়েজ। যদি কোনো অ্যাপস থেকে আপনাকে অফার দেওয়া থাকে যে আপনি যদি আমাদের অ্যাপস ব্যবহার করেন তাহলে মানে আমরা আপনাকে কিছুটা গিফট দিব, সেই গিফট আপনার জন্য ক্যাশব্যাক হিসেবে আসবে, সেটি আপনি গ্রহণ করতে পারবেন, এটা না জায়েজ নয়, জায়েজ রয়েছে। আরও লিখেছেন দুধ সম্পর্কের কারণে যাদের সাথে বিয়ে হারাম তাদের সামনে মহিলাদের পর্দা কতটুকু? একই তো, মাহরাম যদি হয়, ওই মাহরামের সাথে যে পর্দা সেই পর্দাই। মাহরাম যদি হয় তাকে দুধের কারণে, তাহলে তাদের সাথে পর্দা এতটুকুই, যেটা নিজের মাহরামদের সাথে যতটুকু পর্দা রয়েছে ততটুকুই পর্দা। সেক্ষেত্রে আপনি একজন মাহরামের সাথে যতটুকু পর্দা করবেন ততটুকু তাদের সাথে পর্দা করতে হবে, এর অতিরিক্ত কোনো পর্দা নেই। সবশেষে আপনি লিখেছেন ইসলামের দৃষ্টিতে ক্রস ফায়ারের বিধান কি? কোনো ধরনের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ইসলামী শরীয়তের মধ্যে বৈধ নয়। ইসলাম একটি স্বচ্ছ দিনের নাম, সুতরাং
এই ধরনের কোনো হত্যাকাণ্ড, যে হত্যাকাণ্ডের মধ্যে অনেকটা নাটক বা সাজানোর মতো হয়ে থাকে, এগুলো ইসলাম অনুমোদন দেয় না। সেটা যেই সমাজে আছে সেই সমাজ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সমাজ। সুতরাং এটা ইসলামে জায়েজ নেই। যদি কোনো অপরাধী তার অপরাধ ধরা হয় এবং সেটা বিচারের মাধ্যমে তার জন্য শাস্তির ব্যবস্থা করতে হবে, এর অন্য কোনো প্রক্রিয়ায় তাকে হত্যা করার কোনো পদ্ধতি ইসলামে নেই। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব। এই আপনার আরও একটি প্রশ্ন ভাই শাহরুখ হোসেন তন্ময়, ইসলামে তো সুদ হারাম, তাহলে সুদ রিলেটেড সাবজেক্ট নিয়ে পড়াও শিক্ষকতা করা কি জায়েজ? হ্যাঁ, সুদ সম্পৃক্ত কোনো বিষয় সম্পর্কে জানা, জ্ঞান নেওয়া, এটা হারাম বা নিষিদ্ধ বিষয় নয়। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। আমাদের হাতে একটি ইমেল পাঠিয়েছেন চৌধুরী মোহাম্মদ হারুন। আপনি লিখেছেন, আই এম এ রেগুলার ভিউয়ার অফ ইউর প্রোগ্রাম, উই আর really very much benefited from your program. We can learn many unknown things from you. Jazakallahu khairan. We all know that Allah subhanahu wa ta'ala gives us 10 neki or sawab for every haraf for reciting the Holy Quran. My question, number 1, will you get 10 neki or sawab in regards of reciting hadith? ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। না, হাদিস মুতাআব্বাদ বিহি নয়, অর্থাৎ হাদিসের তেলাওয়াত ইবাদত নয়। হাদিস পাঠ করা এটা ইবাদত নয়। হাদিস পড়ে হাদিস থেকে হেদায়েত নেওয়া এবং এই হেদায়েত অনুযায়ী আমল করা এটা ইবাদত। সুতরাং হাদিস সরাসরি তেলাওয়াত করলে এর জন্য প্রত্যেকটি অক্ষরে অক্ষরে 10 নেকি, যেমনিভাবে কোরআন তেলাওয়াত করলে প্রত্যেকটি অক্ষরে আমরা 10 করে নেকি পাবো, এমন নয়। কোরআন আর হাদিসের মধ্যে এটাই পার্থক্য। হাদিসের যে লফজগুলো রয়েছে এই লফজগুলো আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়নি। শব্দগুলো, হাদিসের টেক্সটগুলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অবতীর্ণ হয়নি। বাকি কোরআনে কারীম পুরাটাই আল্লাহ তাআলার পক্ষ থেকে অবতীর্ণ শব্দ। এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কালাম। তাই এই আল্লাহর কালাম হওয়ার কারণে এটা যখনই তেলাওয়াত করবেন, অক্ষর বের হওয়ার সাথে সাথেই আপনার অ্যাকাউন্টের মধ্যে 10 করে নেকি জমা হতে থাকবে। 10 করে নেকি জমা দেবে। যখন সূরা বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে সূরাত নাস পর্যন্ত চলে আসবেন, সাথে সাথে আপনি দেখবেন যে 3 মিলিয়ন নেকি আপনার আমলনামার মধ্যে যোগ হয়ে গেছে। সবটা মিলে এবার হিসাব করেন, 3 মিলিয়ন পেয়ে যাবেন। সুতরাং এটা আল্লাহর কালামের সাথে, আল্লাহর কালামের মর্যাদার সাথে সম্পৃক্ত। হাদিসের ক্ষেত্রে এটি নয়। হাদিস শুধুমাত্র হেদায়েত এবং আমলের সাথে জড়িত বিষয়। হাদিস পাঠ করলে হেদায়েতের জন্য সওয়াব তো হবে, হেদায়েত লাভ করলে সওয়াব পাবে। জি, হেদায়েত লাভ না করলে তো সওয়াব পাবে না। তো আমল তো একটা সময় লাগবে। না, আমল সাথে সাথেই প্র্যাকটিসে চলে আসতে হবে। প্রত্যেকটি কাজের সাথে প্র্যাকটিসে আসতে হবে। জি। আরও লিখেছেন, আই লিভ ইন চট্টগ্রাম, most of the mosques where we perform our salah, we observe that there is more or less bidah which should be avoided completely, but we cannot prevent these as most of the musalli are not aware of bidah. In that case, what will I do? Give me a suggestion, please. ধন্যবাদ। আপনি মুসল্লিদেরকে বোঝানোর জন্য চেষ্টা করেন খুব সফটলি। একদিনে পারবেন না, 2 দিনে পারবেন না, সময় নিয়ে 1 বছর 2 বছর সময় নিয়ে মুসল্লিদেরকে বোঝানোর জন্য চেষ্টা করুন। বেদাত কী জিনিস, বেদাত কীভাবে হয়, কীভাবে ইবাদত হয়, এই বিষয়গুলো যদি তারা বুঝতে পারে তাহলে তারা আস্তে আস্তে করে রিয়েলাইজ করতে পারবে, উপলব্ধি করতে পারবে, তাদের মধ্যে জ্ঞান আসবে যে আসলে বেদাত থেকে আমাদেরকে সরে আসতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনি মুসল্লিদেরকে বোঝাতে পারবেন না, আপনি জোর করে তাদের কাছে কোনো কিছু কাজটা তো বোধহয় সময় সাপেক্ষ এবং ধৈর্যের, অনেক ধৈর্যের বিষয় এবং অনেক লম্বা টাইম নিয়ে বোঝাতে হবে। কারণ যে কাজটা 50 বছর থেকে 100 বছর থেকে হয়ে আসতেছে, সেটাকে তিনি একদিনেই বলে মানুষদের থেকে পরিবর্তন করে দেবেন, এটা সম্ভব নয়। এই জন্য সংস্কারের কাজ সব সময় ধৈর্যের সাথে করতে হয় এবং সেখানে মেধা দিয়ে করতে হয়, মানে বুদ্ধিমত্তার সাথে সেই কাজগুলো সম্পন্ন করতে হয়। এজন্য আপনি বুদ্ধিমত্তার সাথে সেটা করবেন। আল্লাহ তাআলা দাওয়াতের জন্য বলে দিয়েছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হি আহসান। এই 3টা মানে মূলনীতি জানিয়ে দিয়েছেন দাওয়াতের জন্য। 1 নম্বর হচ্ছে বিল হিকমা হতে হবে, কোরআন সুন্নাহর জ্ঞান এবং বুদ্ধিমত্তা এর সাথে সম্পৃক্ত হবে। 2 নম্বর হচ্ছে মাউইজাতিল হাসানা, উপদেশটা হবে উত্তম উপদেশ, যাতে করে সেটা তার জন্য আপনার জন্য উত্তমভাবে হয়, সুন্দরভাবে হয়।
ভালোভাবে হয়, খেয়াল রাখতে হবে। এরপরে হচ্ছে কোনো কারণে যদি মানে কোনো বিতর্কে এসে যান, তাহলে বিতর্কটা হতে হবে খুব ভালো মানে উত্তম ভাষায়, উত্তম প্রক্রিয়ায়, মানে যেন তেন একটা মানে ঝগড়া বাজায় দিলে রাগে অহংকারে গিয়ে হবে না, ঝগড়ার প্রক্রিয়া নয়, বরং এটা হতে হবে উত্তম প্রক্রিয়ায়। উত্তম প্রক্রিয়াই হচ্ছে সেখানে ঝগড়া, রাগ এবং কারো প্রতি বিদ্বেষ এগুলোকে পরিহার করতে হবে। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, আমাদের হাতে একগুচ্ছ প্রশ্ন, আমরা বেশ কিছুদিন থেকেই পড়ে আসছি, অনেক প্রশ্ন একসাথে পাঠানো হয়েছে। আর যিনি পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক, লিখেছেন, প্রশাসনিক কর্মকর্তার যদি দায়িত্বের অংশ হিসেবে অমুসলিমদের ধর্মীয় বা সাংস্কৃতিক অনুষ্ঠানে যেতে হয়, এটা কি তার জন্য গুনাহের কারণ হবে? না, যদি তিনি তাদের ধর্মীয় অনুষ্ঠানে যান তার জন্য গুনাহের কাজ হবে না, তবে তিনি তাদের ধর্মীয় কোনো ইবাদতে অংশগ্রহণ করবেন না। তিনি যাবেন শুধুমাত্র অমুসলিমদের দায়িত্ব হিসেবে দায়িত্ব পালন করার জন্য, যতটুকু তাকে দায়িত্ব দেওয়া আছে সেই ডিউটিটুকু পালন করবেন, কিন্তু ধর্মীয় কোনো ইবাদতে অংশগ্রহণ করবেন না, ধর্মীয় কোনো ইবাদতে অংশগ্রহণ করবেন না। খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা অবগত হলাম। প্রিয় দর্শক, আরও লিখেছেন, পিতা যদি জীবিত অবস্থায় সন্তানদের সম্পদ ভাগ করে দেয়, তবে সে সম্পদ কিভাবে ভাগ হবে? আর পিতা নিজের জন্য কি পরিমাণ সম্পদ রাখতে পারবে? প্রথম কথা হচ্ছে, পিতার জন্য এই কাজটি জায়েজ নেই। জীবিত অবস্থায় তিনি তার সম্পদ বন্টন করবেন না, এটা তার জন্য হারাম, জায়েজ নেই। আর 2 নম্বর বিষয় হচ্ছে, তিনি কিসের ভিত্তিতে বন্টন করবেন? কোনো ভিত্তি নেই, প্রবৃত্তির ভিত্তিতে তিনি বন্টন করতে হবে, কারণ তিনি জানেন না কারা ওয়ারিশ কারা ওয়ারিশ নয়, আর তিনি কাদেরকে দিচ্ছেন সেটাও তিনি জানেন না। কালকে কে মারা যাবে তিনি জানেন না। তার নিজের জন্য কতটুকু রাখবেন আর অন্যদেরকে কতটুকু দিবেন, এটাও কোনো ভিত্তি নেই। ইসলামী শরীয়তের এই বিষয়গুলো যেহেতু ইসলাম বন্টন করেছে মৃত্যুর পরে, এখন আপনি অগ্রিম সেটা নিয়ে আসতে চাচ্ছেন, এই কাজ করা আপনার জন্য জায়েজ নেই। এক্ষেত্রে পিতার জন্য করণীয় কাজ কি, সেটা আমাকে প্রশ্ন করলে আমি হয়তো আপনাকে উত্তর দিতাম, কিন্তু সে প্রশ্ন আপনি করেননি। কিন্তু এই প্রশ্নটা আমি মানে নিজের পক্ষ থেকে প্রশ্নটা আপনাকে উত্তর দিচ্ছি, মানে এজন্য দিচ্ছি যাতে করে আপনি বুঝতে পারেন। সেটা হলো, যদি পিতা দেখে যে সন্তানদের প্রয়োজন আছে, সন্তানদেরকে সেক্ষেত্রে পিতা তাদের প্রয়োজন অনুপাতে কিছু অংশ সম্পদ থেকে তিনি তাদেরকে মানে কাজের জন্য, খরচের জন্য, প্রয়োজনের জন্য দান করতে পারবেন, তবে সেটা কোনোভাবেই 1/3 অতিক্রম করবে না। লিখেছেন, কোনো ছেলে বা মেয়ে যদি ব্যভিচারে লিপ্ত হয় আর এর জন্য তাদের সাথে কথা বলা বন্ধ করা হয়, তবে কি হাদিসে বর্ণিত 3 দিনের বেশি কথা না বলার শাস্তির অন্তর্ভুক্ত হতে হবে? না, হাদিসে বর্ণিত যে শাস্তির কথা এসেছে, যে কোনো একজন মুমিন ব্যক্তির ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে আল্লাহর প্রতি ঈমান আনে এবং আখিরাতের প্রতি ঈমান আনে, আন ইয়াহজুর আখাহু ফাওকা সালাস, 3 দিন পর্যন্ত বা 3 দিনের বেশি তার ভাইকে বর্জন করা তার জন্য হারাম, জায়েজ নেই, নিষিদ্ধ করা হয়েছে, বৈধ নয়। এটা যদি এই কারণে হয়ে থাকে যে তার সাথে ব্যক্তিগত কোনো রেষারেষি, ব্যক্তিগত কোনো দুশ্মনী, ব্যক্তিগত কোনো স্বার্থের জন্য হয়ে থাকে, কিন্তু যদি লিল্লাহ হয়, ফিল্লাহ হয়, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য অথবা আল্লাহর বিধান পালনের জন্য, আল্লাহর বিধানের কোনো কারণে হয়, তাহলে তাকে আপনি অনেক দিন পর্যন্ত বর্জন করতে পারবেন। যতদিন পর্যন্ত সে আল্লাহর বিধানের কাছে ফিরে না আসবে, ততদিন পর্যন্ত আপনি বর্জন করতে পারবেন। এই মর্মে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত একটি হাদিস সাব্যস্ত হয়েছে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মানে এক ব্যক্তিকে সুন্নাহর অনুসরণ বর্জন করার কারণে তিনি 1 দিন 2 দিন 1 মাস পর্যন্ত তাকে তিনি কি করেছেন, বর্জন করেছেন। সালাফদের অনেকের বক্তব্য সাব্যস্ত হয়েছে, সলফে সালিহিনগণ বেদাতীদেরকে বর্জন করতেন, বেদাতীদেরকে বর্জন করতেন শুধুমাত্র ফিল্লাহ, আল্লাহর হুকুমের কারণে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমকে যথাযথভাবে বাস্তবায়ন করার কারণে। এই জন্য কোনো ব্যক্তি যদি আল্লাহর বিধানের ক্ষেত্রে কাউকে বর্জন করে, তাহলে তাকে বর্জন করা জায়েজ, এবং সে বর্জন 3 দিনের বেশি করলেও তিনি গুনাহগার হবেন না। কিন্তু ব্যক্তিগত স্বার্থ, রেষারেষি, রাগারাগি, বিদ্বেষ এর কারণে যদি কারোর সাথে আপনার মানে এই মুসলিম ভ্রাতৃত্ব নষ্ট করেন, তাহলে আপনি এর জন্য গুনাহগার হবেন। 3 দিনের বেশি যদি তাকে আপনি বর্জন করেন, তাহলে আপনার এই কাজটা হারাম কাজ হবে, নিষিদ্ধ কাজ হবে। সময়ের কারণে আমাদের আজকে এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com।
এছাড়া ইউটিউব এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। শেষের যে প্রশ্নটি তার ভিত্তি ছিল ব্যভিচার, ছেলে এবং মেয়ে যদি ব্যভিচারে লিপ্ত হয়। শুনতে খুবই খারাপ লাগে, কিন্তু সমাজে এই বাস্তব বিষয়টা আছে। আমাদের ছেলে মেয়েরা কি একদিনই ব্যভিচারে লিপ্ত হয়? তারা তো বেড়ে ওঠে। কোথায় বেড়ে ওঠে? সমাজে, শিক্ষা প্রতিষ্ঠানে, সাংস্কৃতিক পরিমণ্ডলে। তাহলে আমাদের সন্তানরা কীরকম করে বেড়ে উঠল যারা ব্যভিচারে লিপ্ত হয়? তাহলে কি আমরা সন্তানদের সঠিকভাবে গড়ে তুলতে পারছি না? সন্তানদের প্রতি অভিভাবক হিসেবে, পিতামাতা হিসেবে আমাদের গড়ে তোলার যে নৈতিক দায়িত্ব ছিল সেটা কি প্রতিপালিত হচ্ছে না? আমরা সন্তানকে অনেক ভালো খাবার দিই, ভালো স্কুলে পড়াই, ভালো জামা কাপড় দিই, এবং অনেক সময় দেখা যায় যে বাবা মা শিশু সন্তানরা একসাথে টেলিভিশনে এনজয় করছে। সেই অনুষ্ঠানটি কি শিশুতোষ? সেই অনুষ্ঠানটি কি শিশুদের জন্য সঙ্গত? সেই বিবেচনা আমাদের তখন থাকে না। শিশুরা তো আমাদের পরিবেশ থেকে দূষিত হয়, আমাদের পরিবেশ থেকেই ভ্রষ্ট হয়। এখন বিবেচনার বিষয় হলো শিশুদের এই বিপদ করার কাজে, বিপদগামী করার কাজে কার কতটুকু দায় দায়িত্ব। এই আত্মসমালোচনা ছাড়া সমাজ শুদ্ধ হবে না, পরিবার শুদ্ধ হবে না। আসুন আমরা দায়িত্বের নিরিখে বিষয়টি বিবেচনা করি। শুধু দোষ দিয়ে পার পাবার বোধ কোনো ব্যবস্থা নেই। আসুন আমরা আত্মসমালোচনা করি, শিশু পরিগঠনের দায়িত্বটুকু পালন করি। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার